দর্শক, হাওরে ধান কাটার সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, ধান রক্ষায় কৃষকরা কি পদক্ষেপ নিচ্ছেন এবং ধান সরকারিভাবে বিক্রি করতে কোনো ভোগান্তি হচ্ছে কিনা কৃষকদের জানাবেন আমাদের। মূলত হাওরে গত 2 দিন রোদ থাকায় কৃষকরা কিছুটা স্বস্তিতে ফিরেছিল, কিন্তু গতকাল সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিতে আবার পানি বেড়েছে, হাওরে নদ নদীগুলোতে পানি বেড়েছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, আমার পেছনে যে হাওরটি আছে এখানে দেখতে পাচ্ছেন কিছু জমি এখনো তলিয়ে আছে। গত 2 দিন রোদ থাকার ফলে এই জমিগুলো কিছুটা বেশি উঠেছিল এবং কৃষকরা এখানে ধান কাটা শুরু করেছিল, কিন্তু গত সন্ধ্যা থেকে বৃষ্টির কারণে আবার এই জমিগুলো নতুন করে তলিয়ে গিয়েছে। মূল কথা বলতে গেলে কৃষকরা এখন রোদ এবং বৃষ্টির সাথে যুদ্ধ করে কোনো রকমে তাদের ফসল রক্ষার চেষ্টা করছে। যে ফসলটুকু গড়ে তুলছে সে ফসলটুকু নিয়েও আছে বিপদে। রোদের জন্য শুকাতে পারছে না, আবার দেখা গেছে যে বিক্রি করতে পারছে না। কৃষকরা যে অভিযোগটুকু করছে যে সরকারি দাম 1400 টাকা হলেও কৃষকরা 300-400 টাকার বেশি দাম পাচ্ছে না। কৃষকরা মূলত ধান কাটাতে যে টাকা খরচ হচ্ছে সে টাকাই মূলত তুলতে পারছে না। কৃষকরা একদমই বিপাকে আছে। আমরা যদি একজন কৃষকের সাথে কথা বলি যে আসলে আপনার জমির কি অবস্থা? আমার জমি অনেক জমি পানির নিচে তলায় গেছে, 30-32 কাঠা জমি। লেবারের দাম বেশি, লেবার পাচ্ছি না এবং জমি কাটাইতে পারছি না। এখন ধানের দাম কম, 400-500 টাকা, 600 টাকার মন ক্ষয়। এখন আমরা কিভাবে চলবো কৃষক? আমরা কিভাবে চলবো, কিভাবে যে কি করবো এটা বুঝতে পারতেছি না। একমাত্র উপর আল্লাহ জানে। আর যদি সরকারের কোনো প্রণোদনা আমরা কিছু পাইতাম, আর্থিক সহযোগিতা, তাহলে হয়তো আমরা কিছুটা উপকৃত হইতাম। তৃষা, আসলেই আরেকটি বিষয় যেটি প্রণোদনার কথা উঠে এসেছে, কৃষকদের সাথে আমরা কথা বলেছিলাম, কৃষকরা এখনো শঙ্কায় আছে সঠিক কৃষকদের আসলে প্রণোদনার আওতায় আনা হয় কিনা। কৃষি বিভাগ থেকে আমাদের যেটি জানিয়েছে যে প্রণোদনার কাজ চলছে, তারা মাঠ পর্যায়ে গিয়ে কাজ করছে, কিন্তু অনেক কৃষকের অভিযোগ করছে যে প্রণোদনার বিষয়ে এখনো তারা কিছু জানে না বা তাদেরকে এখনো প্রণোদনার আওতায় আনা হয়নি। তবে কৃষি বিভাগের আরেকটি বিষয় যেটি রয়েছে, নেত্রকোনা যে ক্ষয়ক্ষতির পরিমাণ, কৃষি বিভাগের যে তথ্য উঠে আসছে, কৃষি বিভাগের তথ্যের সাথে বাস্তবিক তথ্য এবং অন্যান্য যে প্রশাসনিক তথ্য আছে, প্রশাসনিক তথ্যের গরমিল রয়েছে। সার্বিকভাবে বলতে গেলে হাওর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কৃষি বিভাগের এখানে কিছুটা উদাসীনতা এখনো দেখা যাচ্ছে। সাগর, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গে থাকবেন, নিশ্চয়ই আবারও যুক্ত হবে আপনার সঙ্গে। দর্শক, নেত্রকোনা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মির্জা হৃদয় সাগর।